দেখেছেন মা, বাইরে থেকে কিনে নিয়ে আসা ফ্রোজেন সিঙ্গারা আপনারও কিন্তু ভালো লেগেছে। আর বাসার সবাই অযথাই আপনাকে নিয়ে এত ভয় পায়। এই মেয়েটা কই থাকে রে ভাই? এত ঘুরতে হইতেছে কেন? God! Shit! Shit. Hey bro, I'm extremely sorry. Actually, wrong side দিয়ে একটা রিক্সা চলে আসছে আর আমিও ব্যালেন্স করতে পারিনি। Again, sorry, bro. How dare you? It's cool, man. It's just an accident. Accident? Stupid. এই চোখ কই থাকে? নেশা করে গাড়ি চালাও। যাচ্ছে একটা শুভ কাজে সেখানেও বাধা দিয়ে দিলা। আচ্ছা সরি ব্রো, আর আমি এটা ইচ্ছা করে করি না। তাছাড়া আপনি তো ভুল জায়গায় পার্কিং করে রাখছেন। এইভাবেই সবাই পার্ক করে। মিষ্টি কেনার জন্য 2 মিনিট থামছি। এখানে পার্কিং এরিয়া কোথায় পাবো? এটাই তো নিয়ম ব্রো। আর নিজে নিয়ম মানবেন না, তারপর অ্যাক্সিডেন্ট হলে অন্য কারো ঘাড়ে দোষটা হবে। সব ফালতু। এই আমার 40 লাখ টাকার গাড়ি। গ্যারেজে নিলে মিনিমাম 2 লাখ টাকা বিল আসবে। সেটার ফাইন না দিয়ে আমি তোমাকে কোথাও যেতে দিব না। ফাইন। ওকে ফাইন। কত টাকা লাগবে আপনার? জাস্ট ওয়েট। আমার ক্রেডিট কার্ডটা নিয়ে আসি, দিচ্ছি। কারণ এই ব্রো, যে কাজের জন্য মিষ্টি কিনতে যাচ্ছেন ওইটার জন্য গুড লাক। Shit! হ্যালো আম্মু, তোমরা চলে যাও, আমি আসছি একটু পরে। না না ঠিক আছি। আরে এক স্টুপিড আমার গাড়ির পিছনে ধাক্কা দিয়েছে। হ্যাঁ আমি গ্যারেজে আশেপাশে কোনো গ্যারেজে ঠিক করে তারপর আসছি। তোমরা যাও। আম্মা, ভাবি কিন্তু আগের মতোই আছে, মানে সবসময় ঠাট্টা মস্করা ভাবির রয়েই গেছে এই বিষয়টা। মনার মা, আজকে চাটা কিন্তু খুব ভালো হয়েছে। তো ভাবি, চাটা কি তুমি করেছো নাকি? মা কিছু লাগবে আপনার? বড় বৌমা, আজ সন্ধ্যাটা আমার চিরদিন মনে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন না না, বহু বছর পর আজ আমি অনেক উচ্ছ্বসিত। এটার কি খুব দরকার ছিল লোকটা? কোনটা? এবার নিশ্চিত পুরো এলাকার মানুষ নিয়ে পার্টি হবে। কিন্তু ভাবি,
এটা কিন্তু মানতেই হবে। আজকে তুমি আম্মাকে বুদ্ধি দিয়ে হারিয়ে দিয়েছো। সারা জীবন আমরা মায়ের বুদ্ধিতে চলেছি, আর আজ এই ব্যাপারটা নিয়ে এত কথা বলার কিছু নেই বিপাশা। মাকে আসলে বুঝতে হবে পুরনোর দিন শেষ, এখন নতুনকে নিয়ে পথ চলা শুরু। এই, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? তাড়াতাড়ি এসো, সবার খাওয়া তো শেষ। নীনা, কি হয়েছে? Nina, what's wrong? Mom, nothing. মুখটাকে এরকম সারাক্ষণ গোমড়া করে রাখবি? হাসলে তোকে কত সুন্দর লাগে জানিস না? আয় আয়, এদিকে আস। দেখ কেমন প্যাঁচার মতো লাগতেছে তোকে। প্যাঁচাই ভালো, অনেক কিউট। আমার বেস্ট ফ্রেন্ডও অনেক কিউট, একদম একটা লক্ষ্মী প্যাঁচা। আসেন আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওনারা রাজীবের চাচা চাচি। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। স্যার তো বলছে যে তিনি আসতে পারবেন না, কিন্তু রাজীব কোথায়? ও আসলে রাস্তার মধ্যে না আমাদের গাড়িটার একটু সমস্যা হয়েছে, ওইটা নিয়ে একটু ব্যস্ত। এসে পড়বে এক্ষুনি। বসেন, এই বাড়ি তো আপনাদের বাড়ি। আসেন আসেন, বসেন। আসেন আপনারা আসেন। রাজীব আসতে আসতে ওর চাচা চাচির সাথে মেঘার পরিচয়টা হয়ে যাক। ডাকেন না মেঘাকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ভাবি যাও, তুমি গিয়ে মেঘাকে নিয়ে আসো। আমি না বুঝলাম না, বাইরের মানুষের কাছে কেন নিজের ইমপ্রেশনটা নষ্ট করবি? ওটা হাসি হাসি কর না। আমার হাসি আসতেছে না, আমার কান্না পাইতেছে, আমার অনেক রাগ লাগতেছে, সবকিছু ভাঙে ফেলতে ইচ্ছে করতেছে। চল মেঘা, তোকে ডাকছে। আমি যাব না। তোর জামাই আসছে আর তুই যাবি না? রাশা, সরি, হবু জামাই। দোস্ত, আমি মজা করতেছিলাম, তুই প্যারা খাচ্ছিস কেন? রাশা, তুমি ওকে নিয়ে এসো। আন্টি, আমি আসলে অচেনা মানুষের সামনে কমফোর্টেবল ফিল করি না, আমার এনজাইটি হয়। ওই যে ওসিডি। মেঘা প্লিজ জানা, আন্টি আপনি ওকে নিয়ে যান। আমাকে কাউকে নিয়ে যেতে হবে না, আমার জার্নি আমি একাই করতে পারবো। হায় হায়, ও মাই গড, কি হবে মেঘা তোর? ভয় তো আমারই প্যানিক অ্যাটাক শুরু হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। রাজীব ভাইয়া কোথায়? রাজীব ভাই আসে নাই? এসে পড়বে এক্ষুনি। বাহ,
খুব সুন্দর লাগছে তো আমার বৌমাকে। ওই তো রাজীব বাবাজি চলে আসছে। আমি ভাইয়াকে নিয়ে আসতেছি। না, তুমি যাবে না। মেঘা, তুমি যাও বৌমা, রাজীব খুব খুশি হবে। ওকে রিসিভ করে নিয়ে আসো। ঠিক, একদম ঠিক বলছেন ম্যাডাম। মেঘা, যা যা। আরে বাবা, এখন আর এত লজ্জা পেলে হবে নাকি? এখন আর আমরা কি, তাই না? এখন তো তোরাই যা, আরে যা না। খুব লাজুক মেয়ে আমাদের, এমনিতে ছেলেদের সামনে যেতে চায় না, কথাও বলতে চায় না। ওয়াও, এটা আমি কাকে দেখতেছি? জি, আমি মেঘা। ভেতরে আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। আর এখানে দাঁড়ায় দাঁড়ায় তো কথা বলার কিছু নাই। আমার জন্য আবার কে ওয়েট করবে? তুমি আমাকে এরকম আপনি আপনি করতেছো কেন? হ্যালো মেঘা, সারপ্রাইজড? নাহিয়ান, তুমি এখানে? রাশা তোমাকে আসতে বলছে? ও, ওই মির্জাফরের নাম নিও না। ও আমাকে কিছু না বলে এখানে চলে আসছে, আর আমিও খবর পেয়ে চলে এলাম তোমাকে সারপ্রাইজ দিতে। বাট এখানে এসে তো আমি নিজে চমকে গেছি তোমাকে দেখে। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি! না আসলে তো আমি মিস করতাম। এই তোমাকে শাড়িতে সুন্দর লাগতেছে, একদম একদম প্রিটি লাগতেছে। না না না, তোমাকে ডানা কাটা পরি লাগতেছে, একদম ডানা কাটা পরি। এই আজকে তোমার বাচ্চা নাকি? সাজগোজ দেখে তো এটাই মনে হইতেছে। তো তোমাদের পার্টিতে আমি ইনভাইটেড না কেন মেঘা? তুমি রাশাকে ডাকছো আর আমাকে ডাকো নাই, এইটা কি ফেয়ার? না না, পার্টি না, আমার জন্মদিনও না। তাহলে কি? হেই, তুমি এত জোস করে সাজছো কেন? আচ্ছা, তুমি কি কোনোভাবে জেনে গেছিলে যে আমি আসবো? এই এই, তুমি কি আমার জন্য সাজছো? কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর তুমি এখানে এসে একদম ঠিক করো নাই। তুমি যাও না, মানে আজকে আমার... মেঘা, তোরা বাইরে দাঁড়িয়ে কথা বলছিস কেন মা? ভিতরে আয়। আব্বু, আমি ওদের নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি নিয়ে আসতেছি। তুমি চলে যাও প্লিজ, এক্ষুনি চলে যাও। মানে কি? এটা সামনে থেকে তাড়াই দিতেছো কেন? মেঘাপু, আপনি আপনি কে? হেই মেঘা, তোমাদের বাড়িতে মোট কয়টা পরি থাকে? এটা কে মেঘাপু? কেউ না, তুই ভেতরে যা। আর নাহিয়ান, তুমি এখনই বের হও, যাও। আব্বু, রাজীব ভাইয়া আসে নাই, অন্য একটা ভাইয়া আসছে। মাহি, আরে কি হইছে? গেস্টকে দরজায় দাঁড়া করে রাখবা নাকি? ভেতরে নাও। উফ, দেখি তো, শত সর। ভাইয়া চলো, তুমি আমার সাথে ভেতরে চলো। মাহি, ও ভেতরে যাবে না, ও এখনই চলে যাবে। স্ট্রেঞ্জ, ভিতরে যাবো না কেন?
এত সুইটলি ডাকতেছে। হ্যাঁ ভাইয়া, তুমি আমার সাথে চলো চলো। আব্বু দেখো কাকে নিয়ে আসছি। ও কে রে মাহি? রাজীবের বন্ধু না ভাই? সরি, হু ইজ রাজীব? আমি নাহিয়ান, মেঘার বন্ধু। হাই এভরিওয়ান। মেঘার বন্ধু? কোথাকার বন্ধু? আগে তো কখনো ওর নাম শুনিনি। ইয়ে মানে নাহিয়ান, তুমি রাশার কাজিন না? ইয়া রাইট। ওকে আমি চিনি, ও আমাদের রাশার কাজিন। রাত হয়ে গেছে দেখে বোধহয় আমাদের রাশাকে নিতে আসছে, তাই না বাবা? যা তো মাহি, রাশা আপুকে গিয়ে বল ওর কাজিন আসছে ওকে নিতে। অনেক রাত হয়ে গেছে তো, তাই ওকে নিতে আসছে। আমারই উচিত ছিল ওকে পাঠিয়ে দেয়া। গিয়ে শিগগিরই বল ওকে আর থাকতে হবে না। বড় আম্মু কি বললো মাহি? চাইতেছি। রাশাকে? মেঘার ছোটবেলার বন্ধু। নাহিয়ান ওরই কাজিন, কিন্তু পরিচয় দিচ্ছে ও মেঘার বন্ধু। না না, আমি সত্যি মেঘার বন্ধু। না মানে আমি অ্যাকচুয়ালি রাশারই কাজিন। এতদিন ইউকেতে ছিলাম, রিসেন্টলি এখানে আসছি। আর আসার পরে ওদের কোচিংয়ে ভর্তি হয়েছি। আর এখানে আসার পর তো মেঘাই আমার একমাত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়ছো বসো। আজকে মেঘার না চাচা, ও বসবে না, ও রাশাকে নিয়ে এখনই চলে যাবে, তাই না নাহিয়ান? আই গেস। আসো আমি তোমাদেরকে আগে দিই। চাচা, আমি নাহিয়ান আর রাশাকে আগে দিই। আসো নাহিয়ান। বাই। ফরহাদ সাহেব, আপনি বলেছিলেন আপনাদের মেয়ে ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। এখন তো দেখছি সে ছেলেদেরকে নাকে দড়ি দিয়ে খোঁড়ায়। নাহিয়ান এখানে আসছে? কোথায় সে? কেন আসছে? আর ঠিকানাই বা কেমনে জানলো? ঠিকানা বের করা কি কঠিন কিছু নাকি? তুমি খুব ভালো করেই জানো যে আমি এখানে কেন আসছি, জানো না? এখানে ভাবা ভাবির কি আছে? তোমার কাজিন তোমাকে নিতে আসছে। বুঝলাম না তোমাদের প্যারাটা কি? বন্ধুকে বিদায় দিতে মেঘা একটু বেশি সময় নিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এতক্ষণ তো লাগার কথা না। যাই আমি দেখে আসি। কাউকে যেতে হবে না, আমিও দেখি যাকে ছেলের বউ করে নিয়ে যাচ্ছি তার বুদ্ধি কেমন। এই কি হইতেছে এটা? কি হইতেছে? মানে দোষ করলা তুমি, চোরের মতো একলা একলা এখানে আসছো তুমি, আর এখন পুলিশের মতো ভাব ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছ।